কিছু মৌলবী আছে, নাম হইল টিকটক মৌলবী। কি মৌলবী? টিকটক মৌলবী। এই টিকটক মৌলবী গুলো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে এরা বলে আমার নবী নাকি 40 বছর পর নবী হইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা কি এদের কথা মানবেন? আমার নবী কি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে? মা আমেনার রেহেমে আসার আগে নবী ছিল কি ছিল না? বানাইছে কে? নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে হাজীগঞ্জের মোল্লা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কথা মানবেন না কাঠমোল্লার কথা মানবেন? নবী কি দুনিয়াতে আসার আগে নবী ছিল না? ছিল না? ছিল। এই জন্য যুবক ভাইরা আমার, আবারও বলছি সতর্ক। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, মাটির যখন অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। তাইলে আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই জন্য আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, মোস্তফার সম্মেলনে বেয়াদবি করা যায় না। আপনি কেন নবী নবী করবেন? কেন নবীকে ভালোবাসবেন? কারণ আমার নবী হলো কবরের সাথী, আমার নবী হলো আখিরাতের গতি, আমার নবী হলো শাফাআতের অধিকার। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? এই ধরাধামের নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো নিয়ামত পায়, রহমত পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে ফজল দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়েছে। ফজল মানে হলো, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাই আমরা কি খুশি না বেজার? এই জন্য রাইসুল মুফাসসিরিন বলেন, আল্লাহর দেওয়া ফজল অনুগ্রহের ভিতরে এর মধ্যে একটা অনুগ্রহ হলো যেটার নাম হলো কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো এমন একটা ধর্মগ্রন্থ যেটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনের ভিতরে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন যে এই কোরআনের ভিতরে দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা হলো ইয়েস আর একটা নট। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চলে আল্লাহকে পাবে না। এই রাস্তায় চললে নবীকে পাবে, এই রাস্তায় চললে নবীকে পাবে না। অর্থাৎ রাস্তা হলো দুইটা, একটা ভালো একটা মন্দ। দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা বিবেক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?